হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। আর আজকে আমার কুক আসবে না ঘরে, সেই জন্য আমি সিম্পল মাছের ঝোল ভাত বানাবো। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু লেটে উঠেছিলাম আজ আমি। আর এই জিনিসটা লেখার কারণ হচ্ছে আবির সামনে দেখে না কী আছে খাবার দাবার, যেটা পায় সেটাই খেয়ে নেয়, সেই জন্যে। আর ফ্রিজ খুলে দেখি অর্ধেক জিনিসপত্র শেষ হয়ে গেছে, তাই আমার ব্লিঙ্কিট করা। আর ব্লিঙ্কিট করে দেখি আবার একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছে, আবিরকেই পড়াবো। ওর সাথে যত ঝগড়া মারপিট ভালোবাসা সব কিছু, ওই আমার সব থেকে ভালো ফ্রেন্ড। আর সব আমি সবজিপাতি ফ্রিজে লোড করে দিয়েছি এই সপ্তাহের জন্যে। চলুন তাহলে আমি এবার সবজিপাতিগুলো একটু তাড়াতাড়ি কেটে ফেলি। তো সবজিপাতি কেটে ধুয়ে আমাকে এবার চটপট রান্নাটা করে নিতে হবে। আর আজকে আমরা একটু বিকেলবেলা বেরোবো মা আর বোনকে নিয়ে। ওদের কিছু শপিং করার আছে, সেই শপিংগুলো করার জন্যে। আজ অনেক দিন পর ব্যাঙ্গালোরে বেরোবো আমি, এতদিন তো এখানে ছিলাম না। আর তার উপর আবার মা আর বোনকে নিয়ে বেরোবো, আমার বেশ ভালোই লাগছে। আর যখন আমার খুব তাড়াহুড়ো থাকে আমি মোটা মোটা করে পেঁয়াজ টমেটো এগুলো কেটে দিই, আর এই আমার ইলেকট্রিক চপার দিয়ে ওগুলোকে চপ করে নিই। খুব কাজের জিনিস এই ইলেকট্রিক চপারটা, জানেন। আর এই ইলেকট্রিক চপারটা আমাদেরকে গিফট করেছিল আমার গৃহপ্রবেশে আমাদেরই একটা ফ্রেন্ড। আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, এত শান্তিতে ক্যামেরা লাগিয়ে আমি কিন্তু রান্না করতে পারতাম না। এই কয়েক সেকেন্ড একটুখানি ঘুরিয়ে নিলেই বেশ সব কিছু চপ হয়ে যায়, আর টমেটোগুলো তো পুরো গলেই যায়। দেখুন কি সুন্দর হয়েছে। ওদিকে আমার চলছে মাছ ভাজা, আর আমি মাছের ঝোলটা বানাবো আলু আর পেঁপে দিয়ে। মা যথেষ্ট অসুস্থ, মানে প্রচণ্ডই অসুস্থ হয়ে পড়েছিল, তো সেই জন্য সব কিছু হালকা হালকা এখানটায় খাওয়া হচ্ছে। মাছের ঝোল মোটামুটি হয়ে চলে এসছে আমার। এবার ধনেপাতা ছড়িয়ে ব্যাস এটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেবো আমি। কাছ থেকে একটু দেখে নি, চলুন কেমন হচ্ছে। দেখতে তো ভালোই হয়েছে, জানি না খেতে কিরকম হবে, বাড়ির লোকজনই বলবে। আমি আবার যখন রান্না করি তখন মানে খুব ভালো মতন রান্না না করলে বা খুব ভালো মতন দেখতে না হলে একটু কেমন মনে খুঁতখুত করে। তো আমার রান্না হয়ে গেছে, আমি সমস্ত জিনিসপত্র ডিশওয়াশারে রেখে পুরো কিচেন আমি ক্লিন করে ফেলেছি। আমার যেহেতু কিচেনটা হোয়াইট, একটু মেনটেনেন্সে রাখতে হয় কিচেনটাকে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। মা বোনকে নিয়ে আমরা যাচ্ছি একটু শপিং করতে, মানে আমার জন্য না, মা আর বোনের জন্যে। আজ অনেক দিন পর এই সাইডটাই এলাম আমরা। মানে মলে যেতে আমাদের ভয় লাগে রীতিমতো, এত ভিড় থাকে, মানে কি বলবো। তো আমি খুব একটা মলে যাই না, খুব একটা কি যাই না, দরকার পড়লেই যাই। আর আমরা যেহেতু পার্কিং পাইনি, তো একটুখানি দূরে পার্কিং করে তারপরে এখন আমরা যাচ্ছি। আর আমাদের ব্যাঙ্গালোর কিন্তু বিদেশের থেকে কিছু কম না, কারণ এখানটাতেও সমস্ত রকমের জিনিস, যা যা জিনিস বাইরে পাওয়া যায় এখানেও কিন্তু পাওয়া যায়। আমার বেশ ভালোই লাগে ব্যাঙ্গালোরে। এই যে ওদের জুতো কেনা হয়ে গেছে, একটা মা নিয়েছে, একটা বোন নিয়েছে, মা আবার আমার ছেলের জন্য একটা ক্রক্সও কিনে দিয়েছে, ওই যে হোয়াইট কালারের। আর এই মলে এলেই আমরা খাই অ্যালফান্সো আইসক্রিম, মানে কুকি ম্যান থেকে, দারুণ খেতে, পুরো অরিজিনাল অ্যালফান্সোর মতন লাগে আইসক্রিমটা। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 3 জন, মা নেয়নি, মাকে আমরা এখান থেকে কেক দিয়েছিলাম। হোম সেন্টারেও গেছিলাম, হোম সেন্টারে গিয়ে আমাদের একটু ব্যালকনি মেকওভারের জিনিস লাগতো, তো সমস্ত কিছু তো নেব না ব্যালকনি মেকওভারের এখান থেকে, কিন্তু এই গণেশটা বেশ পছন্দ হয়েছিল আমার। এর পাশের যে বুদ্ধাটা সেটাও ভালো ছিল দেখতে, কিন্তু আমি বুদ্ধা রাখবো না বলে অলরেডি আমার ঘরে একটা বুদ্ধা রয়েছে। তো এটা আমাদের এক ফ্রেন্ড দিয়েছিল হাউস ওয়ার্মিংয়ে, তো সেই গণেশটাই কিনলাম। এই দাদাটা প্যাক করে দিচ্ছিল, সব কিছু টেস্ট করে দিচ্ছিল যে ঠিকঠাক চলছে কিনা। যদি না চলে 7 দিনের মধ্যে উনি বলেছেন
চেঞ্জ করে দেবেন নিয়ে আসলে। আমাদের ঘোরা হয়ে গেছে, জিনিস নেওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরছি ঘরে। ওই যে দূরে আমার মা আর বোন যাচ্ছে হেঁটে হেঁটে। কেউই ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমি সবার এই জিনিসটাকে বেশ রেসপেক্ট করি। যদি কেউ স্বেচ্ছায় আসতে চায় ক্যামেরার সামনে তবেই দেখায়, না তো আমি দেখাই না। ইভেন আমি নিজেও ক্যামেরার সামনে অতটা আসি না। এই জায়গাটা খুব সুন্দর, তাই না? খুবই সুন্দর জায়গা, ফাঁকা ফাঁকা জায়গা। চলুন তাহলে, আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।